শারদীয়া পূজা উপলক্ষে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নতুন বস্ত্র বিতরণ করা হলো রবিবার। মন্তেশ্বর বিধানসভার অধীনে মেমারি ২ নম্বর ব্লকের অন্তর্গত বড় পলাশন ১ ও ২ নম্বর, সাতগেছিয়া ১ নম্বর, বিজুর ১ নম্বর ও ২ নম্বর অঞ্চলে শারদীয়া পূজা উপলক্ষে বস্ত্র বিতরণ, স্কুল ব্যাগ ও ফুটবল বিতরণ করা হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। মোট ৫টি অঞ্চলে প্রায় ২,০০০ জনকে বস্ত্র ও ১০০টি স্কুল ব্যাগ, ফুটবল বিতরণ করলেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর উদ্যোগে বড় পলাশন ১ ও ২ নম্বর, সাতগাছিয়া ১ নম্বর, বিজুর ১ ও ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় মোট ৫টি অঞ্চলে মিলিতভাবে উপভোক্তাদের হাতে নতুন বস্ত্র ও স্কুল ব্যাগ সহ ফুটবল বিতরণ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, মেমারি ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন ঘোষ, মেমারি ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গফফর মল্লিক এবং জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, প্রধান, উপপ্রধান, ব্লক ও অঞ্চল স্তরের নেতৃত্ববর্গ। তার যে জনপ্রিয়তার এখানে পাওয়া যাচ্ছে। আমরা প্রত্যেক বছর 2021 সালের পর থেকে দেখছি প্রত্যেক বছর ঈদের সময় এবং পুজোর সময় তিনি সাধ্যমতো বাচ্চাদের জামা কাপড়, শাড়ি, ধুতি, লুঙ্গি প্রত্যেকের কাছাকাছি গিয়ে ছোট ছোট এ ধরনের অনুষ্ঠান করে মন্তেশ্বরেও পৌঁছে দেন এবং মেমারি 2তেও পৌঁছে দেন। এর জন্য আমাদের মন্ত্রী এবং বিধায়ক, তিনি এত ব্যস্ত মানুষ, ক্যাবিনেট মন্ত্রী, আমরা দেখিনি কোনোদিন এত একজন ক্যাবিনেট মন্ত্রী, এত উঁচু দরের মানুষ এইভাবে মানুষের কাছে কাছে গিয়ে বস্ত্রগুলো পৌঁছে দিচ্ছে। আজকে মন্তেশ্বর বিধানসভার মানবিক বিধায়ক তথা রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের ব্যবস্থাপনায় এবং বড়পলাশন ২ অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই ঘুষকের পার বাজারে আমাদের শারদা উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠান। কতজনকে আজকে বস্ত্র বিতরণ করলেন? প্রায় ১,৫০০ মানুষ। শুধু কি বস্ত্রই দেওয়া হলো না আরো অন্য কিছু? স্কুলের ছাত্রছাত্রীদের ব্যাগ, খেলার মাঠে জার্সি, ফুটবল সব কিছু দেওয়া হলো। কটা ক্লাবকে দেওয়া হলো ফুটবল? 5টা ক্লাবকে। আচ্ছা, কে কে উপস্থিত ছিলেন কর্মসূচি? উপস্থিত ছিল পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদের প্রধান, উপপ্রধান থেকে শুরু করে জেলা সভাপতি, ব্লক সভাপতি থেকে শুরু করে সকল বুথের সভাপতি। আপনার নাম এবং পরিচয়? গফফর মল্লিক, বড়পলাশন ২ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। কি কর্মসূচি রাখা হয়েছে? আজকে আমাদের সাতগেছিয়া ১ অঞ্চলে মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান, সেই বস্ত্র বিতরণ অনুষ্ঠান আমাদের সাতগেছিয়া ১, বিজুর 1, বিজুর 2 এর বিতরণ করা হচ্ছে। কতজনকে আজকে বস্ত্র বিতরণ করছেন? আমাদের প্রায় ১২০০ জনকে আমরা এই বস্ত্র বিতরণ করছি। এই যে বর্ষার মধ্যেও দেখা যাচ্ছে যে মানুষের ভিড়, এই প্রসঙ্গে কি বলবেন? এটা একটাই কথা যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, মানুষের ভালোবাসা, তার প্রতি মানুষের আস্থা, তিনি প্রতিনিয়ত মানুষের পাশে রয়েছেন, তিনি মানুষের পাশে থাকছেন। এই যে জিনিস, এই বার্তাকে মানুষ নিয়েই আজকে এতে এসেছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম শেখ গোলাম মোস্তফা, আমি সাতগেছিয়া ১ উপপ্রধান। সাতগেছিয়া বাজারে বিজুর 1, বিজুর 2 এবং সাতগেছিয়া 1 এই শারদ উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী কর্তৃক দেওয়া যে বস্ত্র আজকে আনুষ্ঠানিকভাবে বিতরণ করলাম। প্রায় সব মিলে ৪-৫০০ হবে। ধুতি আছে, শাড়ি আছে, লুঙ্গি আছে, চাদর আছে, বাচ্চা ছেলে মেয়েদের কাপড় আছে, এছাড়া ব্যাগ আছে, ফুটবলও আছে। এগুলো আমরা দিতে পেরে খুশি, আনন্দিত। স্যার, আজকে আপনার বিধানসভা এলাকাতে কটি জায়গায় এই বস্ত্র বিতরণ করলেন? আজকে 3 জায়গায় হলো, বড় পলাশন 1, বড় পলাশন 2, আর এখানে 3টে পঞ্চায়েত, তারপর 3 6টা হলো। এর আগে ওয়ার 1-এ দিয়েছি, ওয়ার 2 হয়েছে, 8টা হয়ে গেল। পাশাপাশি বেশ কিছু স্কুল ব্যাগ এবং ফুটবল প্রদান করলেন। স্কুল ব্যাগ দেওয়ার অর্থ ছেলেমেয়েরা যারা পড়াশোনার প্রতি আগ্রহ এবং প্রতিযোগিতার মনোভাব তৈরি হয়। আর ফুটবল দেওয়ার অর্থ ফুটবলের চল তো প্রায় কমেই গেছে, তবুও যারা খেলে তাদের উৎসাহ দেওয়ার জন্য আমরা তাদের ফুটবল দিচ্ছি। একেবারে নতুন ব্র্যান্ড, খুব ভালো, তারা খেলবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর ফুটবলকে কেন্দ্র করে পাড়ার ছেলেরা এক জায়গায় মানসিকতা তৈরি করবে এবং তাতে একটা ভালো আবহাওয়া তৈরি হবে খেলাধুলা।